আজকের পরিস্থিতির ওয়াজ পরে মনে পড়ছে, পরে বাইর করলাম সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াত। তবে হ্যাঁ, সূরা ওয়াকিয়াত থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই জায়গায়ও আছে। আজকে গোল দিমু 3টা। কয়টা? খেলতাম আইছি তো, আমরা তো আইছিলাম ওয়াজ করতাম, হেরা আমরা খেলোয়াড় বানাই দিছে। এরা রাউতগাঁওয়ের মানুষ, এ বাহুবলের মানুষ, এরে হবিগঞ্জের মানুষ। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে বিশ্ববাসীর খবর দেয়, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন একটা গোপন খবর, একটা গায়েবের খবর, একটা অদৃশ্যের খবর। নবীজি সরাসরি তারা দুরূদ ও সালামের আওয়াজ শোনেন ডাইরেক্ট। আর যে ব্যক্তি মহব্বত সহ নবীর দুরূদ ও সালাম পেশ করে, ওই ব্যক্তিনে আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য, ঠিক ঠিক কিনা বলেন? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য। আমি আমার নবীর দুরূদ ও সালাম পাঠাই অন্তর ভরে, কলিজা ভরা মহব্বত লইয়া। এই জন্যই তো দুরূদ শরীফ মহব্বতে পড়লে যেহেতু আমার নবী আমাকে দেখেন, এই জন্য আমি আর বইসা থাকতে পারি না, সালাম দেওয়ার সময় দাঁড়ায়। যারা দুরূদ ও সালামের বিরোধিতা করো, দুরূদ সালামের মজলিস দেখলে যাচ্ছে আর কাইল্লা হইয়া যায়। এ কাইল্লার ঘরে কাইল্লা, ওরে কাইল্লা, এরে কাইল্লা, ওরে কাইল্লা, ভালো কইরা হইনা যা। হাসরের ময়দান থেকে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে যখন দয়া করবেন, পুলসেরাত পার হওয়ার সময় জিবরাইল আমিনে 600 নূরের পাখার উপর দিয়া, এই তো চাদর দিছি সোফার উপরে, কত নরম তুলতুলে লাগতাছে। সেদিন 600 নূরের পাখার উপর দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া পুলসিরাত পার হইয়া যাবো। তুই ফকিন্নির ভূত নিচে পড়বি, ঠিক কিনা বলেন? নিচে পড়বি। আমি জিবরাইলের তো পথ দেখানেওয়ালা, আপনি রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেমনে রে জিবরাইল, আমি তোমার পথ দেখানেওয়ালা কেমনে? কয় হুজুর, আজকে মেরাজের রাতে মক্কা মুআজ্জামায় আপনার জন্য বুরাক লইয়া গেছি আমি জিবরাইল। আল্লাহর নির্দেশে বুরাকে আপনি নবী সওয়ার হইলেন, আমি জিবরাইল বুরাকে সওয়ার হইলাম। কিন্তু আপনি নবীরে আগে দেওয়ান লাগছে, আমি জিবরাইলের পিছে থাকন লাগছে। আমি জিবরাইল যদি আগে থাকতাম আল্লাহর গজবে ধ্বংস হইয়া যাইতাম। তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাসরে শাফাআত করে রোজ হাসরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজ 12ই জানুয়ারি 2025 সালের রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন বাহুবল থানাধীন রাউতগাঁও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার পরেও ওহাবীদের প্রতিবন্ধকতার পরেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব রহমাতুল লিল আলামিনের ঘোষিত জান্নাতের বাগানে এসে জান্নাতি মেহমান হওয়ার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন আমিন। আজকের পরিস্থিতির ওয়াজ পরে মনে পড়ছে, পরে বাইর করলাম সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াত। তবে হ্যাঁ,
সূরা ওয়াকিয়াত থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই জায়গায়ও আছে। আজকে গোল দিমু 3টা। কয়টা? খেলতাম আইছি তো, আমরা তো আইছিলাম ওয়াজ করতাম, হেরা আমরা খেলোয়াড় বানাই দিছে। কি খেলতে পারতেন না? আমি থাকবো একেবারে কি ডিফেন্স নাকি ইয়া করে ফলোবেন ফুটবল খেলে যে 10 নম্বর জার্সি ওলাই কি থাকে ডিফেন্স। হ্যাঁ, আমি আছি ডিফেন্স আর আপনারা সবাই মাঠে খেলবেন, ঠিক আছে? বল ফাইলি উড়াইলেই তুইব, ঠিক আছে? শোনেন, সূরা ওয়াকিয়া কোরআন শরীফের সিরিয়ালের 56 নম্বর সূরা। 3টা গোল দিব বলছি, একটা সূরা ওয়াকিয়াত থেকে, একটা সূরা ফুসসিলাত থেকে, আর একটা দিব দুরূদ শরীফ থেকে। তো যেহেতু দুরূদ শরীফের ফজিলতের উপর বয়ান দিয়েছে, আগে দুরূদ শরীফের ফজিলত বয়ান করি, তারপরে আমরা একটু সামনের দিকে যাব ওয়াকিয়াতে। পরিশেষে গিয়া আমরা সূরা ফুসসিলাত ধরবো যে আল্লাহ হেরারে কি মেসেজটা দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে অবস্থান করার, কোরআন সুন্নাহ মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, পড়ি আমিন। দুরূদ শরীফ সম্পর্কে আমরা একটা আয়াতে কারিমা সবাই জানি। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বিশ্ববাসীকে একটা মেসেজ দেন। মেসেজ দেওয়ার আগে আল্লাহ নিজে একটা আমলের কথা বলেন। রব্বুল আলামিন প্রথমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ দুনিয়াবাসীরা রে, এ জগৎবাসীরা, আমি রব্বুল ইজ্জাতের একটা গোপন খবর তোমাদেরকে শোনায়া দিই। কেননা দুনিয়ার কোন মানুষ রবকে দেখেন নাই শুধু আমার নবীজি ছাড়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ যে রাতে দেখা দিলেন, ওই রাতের নাম কোন রাত? মাশাআল্লাহ, কোন রাত? ওই রাতের নাম হলো মেরাজের রাত। ওই মেরাজ ঘটেছিল যেই মাসে, ওই মাসটার নাম হলো রজব মাস। আর এখন চলতেছে আজকে রজব মাসের 11 তারিখ, নবীর সঙ্গে আল্লাহর দিদারের মাসে, নবীর সঙ্গে আল্লাহর দেখা হওয়ার মাসে। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দিদার সংক্রান্ত আলোচনা যেহেতু উঠে আসছে, আমরা অন্তর থেকে বিশ্বাস করি এটা আমার মালিকের দয়া, মালিকের রহমত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, দুরূদ শরীফের পক্ষে সুন্নিরাও কয়, দুরূদ শরীফের পক্ষে ওয়াহাবিরাও কয়। দুরূদ শরীফ সুন্নিরাও পড়ে, দুরূদ শরীফ ওয়াহাবিরাও পড়ে। তবে সুন্নিরা যে পড়ে নামাজে একটা, নামাজের বাইরে আর একটা, নামাজের ভিতরে একটা, নামাজের বাইরেও সুন্নিরা মাঝে মধ্যে পড়ে, নাকি একবারেই পড়ে না? আমরা মাঝে মধ্যে পড়ি না? নামাজের ভিতরে দুরূদ শরীফ আমরা নামাজের বাইরেও মাঝে মধ্যে পড়ি। এছাড়াও আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে যেই 16,000 রকমের দুরূদ শরীফের কিতাব মজমুআয়ে সালাওয়াতে রাসূল রয়েছে, ওই কিতাবের আলোকে আমরা চেষ্টা করি বিভিন্ন দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে
পানাহ চাওয়ার জন্য, আল্লাহর দরবারে রহমত চাওয়ার জন্য, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য। কেননা আমরা তো জানি না কোন দুরুদ আমার আল্লাহর বেশি পছন্দ হবে, এই জন্য আমরা বেশি পরিমাণে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এরে রাউতগাঁওয়ের মানুষ, এ বাহুবলের মানুষ, এরে হবিগঞ্জের মানুষ, রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে বিশ্ববাসীর খবর দেয়, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন একটা গোপন খবর, একটা গায়েবের খবর, একটা অদৃশ্যের খবর, এমন একটা খবর যেই খবরটা আমি আল্লাহ জানি, আমার ফেরেশতারা দেখেছে, তারাও জানে, ফেরেশতারাও জানে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ আপনি নবীকে জানাইছি ফেরেশতাদেরও আগে। আমি রব্বুল ইজ্জাত আপনার মাধ্যমে বিশ্ববাসীর খবর দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, নবী গো আপনি পৃথিবীতে তাশরীফ আনার আগে ফেরেশতারা সৃষ্টি হওয়ার পর থেকে, প্রত্যেকটা ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় ফেরেশতাদেরকে আমি আল্লাহ একটা কাজ দিছি, তারা একটা কাজ করে। প্রত্যেক ফেরেশতা সৃষ্টির পর থেকে একটা কাজ করে, আর আমি মহান রব্বুল ইজ্জাত একটা কাজ করি, একটা কাজ করি। সেই কাজটা হলো ইউসাল্লুন, আমি এবং আমার ফেরেশতারা দুরূদ পাঠাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন ইউসাল্লুন, আমি আগেও দুরূদ পাঠাইতাম, এখনো পাঠাই, কিয়ামত পর্যন্ত পাঠাবো। সমস্ত ফেরেশতারা সৃষ্টি হওয়ার থেকে পাঠায়, এখনো পাঠাচ্ছে, ভবিষ্যতেও পাঠাবে। বলবেন হুজুর ইউসাল্লুন একটা শব্দ দিয়া 3 কালের ব্যাখ্যা কিভাবে দিলেন? ইউসাল্লুনটা হলো প্রেজেন্ট ফিউচার টেন্স। এটা এমন একটা টেন্স, আরবি এমন এমন একটা ভাষা, এমন একটা শব্দ, মুজারের সিগা। এই সিগার শব্দ অর্থ দেয় বর্তমানেও ইবাদত, বর্তমানেও এই কাজটা চলছে এবং ভবিষ্যতেও কন্টিনিউয়াসলি এই কাজটা চলবে। এই কাজ কখনো বন্ধ হবে না। মুজারের সিগায় এই অর্থ দেয়। তাই জন্য বলি রে বাবা, আমার রব্বুল ইজ্জাত বলেন নবী গো, ও নবী বলে দেন আমি রব্বুল ইজ্জাত এখন আপনি নবীর শানে দুরূদ পড়ি, দুরূদ পাঠাই, এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আমি পাঠাবো, আমার ফেরেশতারা পাঠাবে। আল্লাহ সর্বপ্রথম নিজের গায়েবের খবরটা দিলেন, কারণ আল্লাহ যদি না বলতেন বিশ্ববাসী কেউ জানতে পারতো নি। জোরে বলেন পারতো? আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি না বলতেন জগতের কেউ জানতে পারতো না। আর আমার আল্লাহ কি আমার কাছে বলছে? বুঝে না মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, যেই কথাটা বলার জন্য এতটুকু গুছায়া কথাটা আনলাম, রব্বুল আলামিন কয় তোমরা দুরূদ পাঠাইবা, দুরূদ পড়বা, এবং আমার হাবিবকে সালাম দিবা, সালাম পাঠাইবা, কারণ তোমরা আমার হাবিবের উম্মত। তবে আমার আল্লাহ বলেন দুরূদ তুমি পাঠাইবা, দুরূদ দাঁড়ায়া পড়তে পারো, দুরূদ বসে পড়তে পারো, দুরূদ তুমি বিছানায় বসেও পড়তে পারো, দুরূদ তুমি মসজিদে বসেও পড়তে পারো। আমি আল্লাহ দুরূদ পড়ার জন্য কোনো ক্রাইটেরিয়া দিলাম না। সব পবিত্র জায়গায় পবিত্র অবস্থায় তুমি নবীর উপর দুরূদ পাঠাইতে পারো, কিন্তু আমার আল্লাহ কয় সালাম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর একটা চাওয়া আছে। নবী গো, ও নবী আপনার উম্মতকে বলেন, বিশ্ববাসীরে বলেন, দুনিয়ায় যারা নিজেকে ঈমানদার দাবি করে ওই প্রত্যেকটা মানুষকে বলে দেন গো নবী,
তারা যেন আপনি নবীর উপর সালাম পাঠায়, সালাম পাঠায়, সালাম পাঠায়। তবে সালাম পাঠানোর ক্ষেত্রে আমার আল্লাহর একটা দাবি আছে, আমি রবের একটা দাবি আছে। এই ইমানদার, যখনই আমার হাবিবকে সালাম দিবি, তাসলিমা, সালাম দেওয়ার মতো দিবি, উপযুক্ত ভাবে দিবি, সম্মানের সাথে দিবি। যেমনে দিলে সর্বোচ্চ সম্মান হয় তেমনে দিবি, তেমনে দিবি। কেননা নবীর উপর দুরূদ ও সালাম যদি তোমার অন্তর থেকে হয়, নবীর উপর দুরূদ ও সালাম যদি তুমি পরিপূর্ণ ইজ্জত, সম্মান, ভালোবাসার সাথে দিতে পারো, আমি আমার হাবিবুল্লাহকে পাওয়ার দিছি। তুমি বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলের রাউতগাঁও থেকে নবীর মহব্বতে দুরূদ ও সালাম পাঠাইবা। আর তোমার অন্তরে মহব্বত থাকার কারণে, মহব্বত হলো নেটওয়ার্ক। মোবাইলের মধ্যে সিম আছে, আমাদের ভিতরে ঈমান আছে। সিমের মধ্যে নেটওয়ার্ক নাই, কাজ হইব? কোন কাজ করব? কথা কইতে পারবেন? নেট চালাইতে পারবেন? নেটওয়ার্ক লাগবে, নেটওয়ার্ক, নেটওয়ার্ক, নেটওয়ার্ক। রব্বুল ইজ্জত কয়, বান্দারে, ও বান্দা, তোরে আমি ঈমান দিছি, ঈমান তোরে সিম দিছি, আর তোর অন্তরে আমার হাবিবুল্লাহর জন্য পরিপূর্ণ মহব্বত রাখবি। মহব্বত হইল নেটওয়ার্ক। দালাইলুল খয়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নূর নবী কয়, আমার নবী বলেন, আমি নবীর মহব্বত লইয়া আমার যে সমস্ত উম্মত আমার উপর দুরূদ ও সালাম পাঠায়, ওই সমস্ত উম্মতের দুরূদ ও সালাম আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে আমার ওই উম্মতকে সরাসরি দেখি, তারে চিনি, এবং আমার কান মোবারকে তার দুরূদ ও সালামের আওয়াজ শুনি। জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ ও সালাম পড়ার আগে মহব্বত অন্তরে লাগাইবেন, এটা নেটওয়ার্ক। যখন ইন্টারনেটের কানেকশন দিয়া আজকার মাহফিল পোলাপাইনে ফেসবুকে লাইভ লাগাইয়া দিছে, এখন যারা যেখান থেকে ইচ্ছা করে লাইভটা দেখতে পারবো কি পারবো না? কথা কন না, জোরে বলেন না, পারবো কি পারবো না? যেহেতু ফেসবুকের লাইভও আছে, আবার ইন্টারনেটের কানেকশনও আছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ফেসবুকে ঢুকলে আজকার মাহফিল দেখতে পারবো। কিন্তু ফেসবুকের লাইভ ঠিক আছে, ক্যামেরা চলতেছে, লাইভ চলতেছে, খালি নেটওয়ার্ক বন্ধ করে দিলে এই লাইভ কি বলেন? রাউতগাঁওয়ের লাইভ কি হবিগঞ্জে দেখা যাইব? আরে প্যান্ডেলের বাইরেই তো দেখা যাইতো না, ঠিক কিনা? প্যান্ডেলে বসেও যদি কোনো ডিভাইস দিয়া ট্রাই করেন, এখানেও তো দেখা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে লাইভ হইতেছে, নেটওয়ার্ক নাই। এই লাইভের খবর পৃথিবীর কোথাও নাই। নবী বলেন, মহব্বত ছাড়া যারা দুরূদ পড়ে রে, তাদের দুরূদ ও সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছাইয়া দেয়। আর যারা মহব্বত সহ দুরূদ পড়ে, তাদের দুরূদ ও সালামের মজলিসটা আমি নবীর দরবারে লাইভ হয়ে যায়। আল্লাহু আকবার, লাইভ হয়ে যায়। আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে দেখি, নবী কয়, আমি মদিনা মুনাওয়ারা থেকে দেখি, আমার ওই উম্মতটারে চিনি, আমি তার নাম জানি, আমি তার বাবার নাম জানি, আমি আমার ওই উম্মতের দুরূদ ও সালামের আওয়াজ আমার নিজের কান মোবারকে ডাইরেক্ট শুনি। সুবহানাল্লাহ। তার মানে যদি মহব্বত নিয়ে কেউ নবীর সালাম দেয়, নবী তার দুরূদের আওয়াজ শোনে। শোনে কি শোনে না? জোরে বলেন, কথা কয় না। নবীজি সরাসরি তার দুরূদ সালামের আওয়াজ শোনেন ডাইরেক্ট। আর যে ব্যক্তি মহব্বত সহ নবীর দুরূদ সালাম পেশ করে, ওই ব্যক্তিনে আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য। ঠিক কিনা বলেন? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য। আমি আমার নবীর দুরূদ সালাম পাঠাই অন্তর ভরে, কলিজা ভরা মহব্বত লইয়া, যার কারণে আমি জানি দালাইলুল খয়রাত দলিল দিছে, মহব্বত লইয়া নবীর দুরূদ সালাম দেনে ওয়ালাদেরকে নবী দেখে। তার মানে আমি নবী দেখি না, কিন্তু নবী আমারে দেখে। আমি নবীরে দেখি না, নবী আমারে দেখে। যেহেতু আমার নবী আমাকে দেখতেছে, অতএব আল্লাহর বিধান হলো তাসলিম।
তাসলিমা, আমার হাবিবকে সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দাও, দেওয়ানের মতন দাও, যথার্থভাবে দাও, যেভাবে দিলে যথার্থ হবে ওইভাবে দাও। এই জন্যই তো দুরূদ শরীফ মহব্বতে পড়লে যেহেতু আমার নবী আমাকে দেখেন, এই জন্য আমি আর বইসা থাকতে পারি না, সালাম দেওয়ার সময় দাঁড়ায়। নবীর উপর মহব্বতের দুরূদ পড়া আর মহব্বত ছাড়া দুরূদ পড়ার পার্থক্য পাইছেননি? পাইছেন? নবীর উপর মহব্বত সহ দুরূদ পড়লে, মহব্বত সহ নবীরে সালাম দিলে, নবী কয় মদিনা মুনাওয়ারা থেকে আমি আমার ওই উম্মতটারে দেখি, আমি তারে চিনি, তার দুরূদ ও সালামের আওয়াজ নিজের কানে শুনি। এই জন্যই তো নবীর মহব্বতে দুরূদে সালাম পড়ার সময় আমরা গুনাহগারেরা দাঁড়াইয়া যাই, কারণ আমি নবী দেখি না, নবী আমারে দেখে। আরে নবী রহমাতুল লিল আলামিন আমার মতো নাদানকে দেখতেছেন, আমার মতো নাদান নবীর সামনে কেমনে বসে থাকবো? সাহাবায়ে কেরাম সাহাবী হইয়া নবীর দেখে নবীর খেদমতে দাঁড়ায়া যাইতেন, সাহাবায়ে কেরাম নবীর সাহাবী হইয়া আমার নবী রহমাতুল লিল আলামিনকে হুজরা মোবারক পর্যন্ত যাইতে পিছন দিয়া যতক্ষণ দেখা যাইতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মিশকাত শরীফের 403 পৃষ্ঠার একেবারে লাস্টের আয়াতে বলে, লাস্টের হাদিস শরীফের মধ্যে বলেন, আমার নবীকে যতক্ষণ দেখা যাইতো আমরা সাহাবীরা নবীর খেদমতে তাজিমে দাঁড়ায়া থাকতাম। আরো জোরে বলেন মারহাবা। নবীর উপর দুরূদ ও সালাম পড়বেন, মহব্বত সহকারে পড়িয়েন। এই হুকুম আল্লাহ দিছেন, মুনাফিকের দেয় নাই, কাফেরের দেয় নাই, শুধুমাত্র ঈমানদারের দিছে। ঠিক কিনা বলেন? এই হলো দুরূদের বিষয়। আপনার যদি ঈমান থাকে আপনি এই লাইনও থাকেন, আর ঈমান না থাকলে দরজা খোলা আছে, লাইনও আছে। ঠিক কিনা বলেন? যেদিকে মন চায় চল্লা যান, হইলে এদিকে নাইলে এদিকে, হইলে ইহাবি নইলে ওয়াহাবি। মুসলমানের আর মুসলমান, এই মেরাজের রাতে নবীর দুরূদ ও সালামের বিষয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাম একটা আজীব আবদার করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রাতে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, জিবরাইল আমিন সেখানে যায়, কয় নবী গো, ও নবী দয়া করে আমাকে বিদায় দেন, আপনি সামনে রওনা করেন। আমার নবী কয়, জিবরাইল কি কও, মক্কা মুআজ্জামা থেকে না লই আইলা? জি ইয়া রাসূলুল্লাহ নিয়ে আইছি। তাইলে এখানে তুমি ছাইরা দাও কেন? কয় নবী গো, ও নবী আপনারে আমি মক্কা মুআজ্জামা থেকে নিয়ে আইছি, তার মানে এই না আমি আপনারে আল্লাহর বাড়িতে লইয়া যাবো। ও নবী আপনারে আমি পথ দেখামু কি? আমি জিবরাইলের তো পথ দেখানে ওয়ালা, আপনি রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেমনে রে জিবরাইল, আমি তোমার পথ দেখানে ওয়ালা কেমনে? কয় হুজুর আজকে মেরাজের রাতে মক্কা মুআজ্জামায় আপনার জন্য বুরাক লইয়া গেছি আমি জিবরাইল, আল্লাহর নির্দেশে বুরাকে আপনি নবী সওয়ার হইলেন, আমি জিবরাইল বুরাকে সওয়ার হইলাম, কিন্তু আপনি নবীরে আগে দেওয়ান লাগছে, আমি জিবরাইলের পিছে থাকন লাগছে। আমি জিবরাইল যদি আগে থাকতাম আল্লাহর গজবে ধ্বংস হইয়া যাইতাম, আমি জিবরাইল যদি আগে চলার চিন্তা করতাম আল্লাহ আমার নাম ফেরেশতার খাতাত দেখাইতা ইবলিসের দলে লাগাইয়া দিত। ঠিক কিনা বলেন? এই জন্য জিবরাইল আমিন কা হুজুর এখানে আমার ঘাটি শেষ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমার ঘাটি শেষ,
নবী বলেন এখন আমি কিভাবে যাব? হুজুর আপনাকে নেওয়ার জন্য রফরফ আসবে। আমার নবী বলেন কতক্ষণ দেরি হবে? বলে জিবরাইল আমিন কয় হুজুর রব্বুল ইজ্জত তো সবই দেখতেছেন, সবই জানেন, আপনি তো রহমাতুল লিল আলামিন, রবের দয়ায় রবের মায়ায় আপনিও সবকিছু জানেন। ওগো দয়াল নবীজি অবশ্যই কিছুক্ষণের মধ্যেই রফরফ চলে আসবে। আমার নবী কয় জিবরাইল রে, এরে জিবরাইল রফরফ আমাকে কোথায় নিয়ে যাবে? বলে হুজুর আপনাকে আল্লাহ পাকের আরশ আজিমের দরজায় নিয়ে ছেড়ে দিবে। আমার নবী কয় কতক্ষণ লাগবে না জিবরাইল? জিবরাইল আমিন কয় নবী গো আপনি রফরফে উঠে বসবেন, বসেই দেখবেন আল্লাহ পাকের আরশ আজিমের দরজার সামনে পৌঁছাইয়া গেছেন। আল্লাহু আকবার। নবী বলেন তাইলে জিবরাইল ঠিক আছে, রফরফের জন্য অপেক্ষা করি। আমরা যখন রাউতগাঁওয়ে বাস সিএনজি স্টেশন আছে না, সিএনজি স্টেশন আছে না, সিএনজি স্টেশনে যখন কোনো সিএনজি নেই, দুই বন্ধু একসাথে দাঁড়াইছেন, সিএনজি আইলে সিএনজি তুটবেন, এখন দুইজনে কি বোবার মতো খাড়ায়া থাকবেন? বিভিন্ন আলাপ আলোচনা হয় না, কথাবার্তা হয় না, যে বন্ধু রে বন্ধু, ওরে বন্ধু যেহেতু সিএনজি আইতে টাইম লাগতাছে চল এক কাপ চা খাই, অথবা ওই কাজটা করছিলি নি, কেন করছিলি, ওই লোক তোরে এমন কইছে আমি তারে ফিরানি দিছি, তোর লাগা জান দিয়া দেব, কত রকমের কথা। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আরশে আজিমে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় রফরফ আসতেছে, এমন সময় নবী কয় জিবরাইল রফরফ আইতে আইতে একটা কথা কই। বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় জিবরাইল জীবন ভরা তুমি দুনিয়ার সমস্ত নবীদের কাছে যাইয়া কইছো, সমস্ত নবীরা যেন তোমার কাছে তাদের মনের ব্যথাগুলো বলে, কেননা তুমি তো আমার আল্লাহর অনেক কাছে যাও, তোমার সীমানা কি এই জায়গা পর্যন্ত শেষ? কয় জি হুজুর এখানেই শেষ। আমার নবী কয় জিবরাইল দুনিয়ার 1,23,999 জন নবীর কাছ থেকে তুমি খবর নিয়ে আইছো, সব নবীরে বলছো বলেন আমি রবের কাছে যাই, রবকে বলবো আজ আমি রহমাতুল লিল আলামিন তুমি জিবরাইলের অফার করি, তোর মনে কোনো আশা থাকলে আমার কাছে ক, আমি আমার রবের দরবারে পৌঁছায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় নবী গো একটা আরজি আছে আমার। আমার নবী বলেন জিবরাইল দুনিয়ার মানুষের প্রয়োজন দেখেছি, তুমি তো ফেরেশতা, কোনো প্রয়োজন থাকার কথা না, বলো কি আরজি আছে? বলে হুজুর একটা আরজি হলো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষ পুলসিরাত যখন পার হবে, হুজুর পুলসিরাতটা চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধারালো। ও নবী পুলসিরাতটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা হবে। ইয়া রাসূলুল্লাহ ওই পুলসিরাতের উপরে কত মানুষ পার হওয়ার জন্য উঠবে, কিন্তু পুলসিরাতে নিজের পা কেটে নিচে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আরজি হলো আপনি রবের কাছে একটা আরজি দিয়েন, দরখাস্ত দিয়েন। আমার দরখাস্তটা হলো দুনিয়ার জমিনে আপনি নবীর মহব্বত সহকারে আপনার উপর দুরূদ ও সালাম পড়নেওয়ালা আপনার যত উম্মত আছে, এরা যখন পুলসিরাত পার হওয়ার জন্য পুলসিরাতের ঘাটে আসবে, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা পুলসিরাতের উপর বিছাইয়া দিব, যাতে দুরূদ পড়া সালাম পড়া আপনি নবীর মহব্বতে আপনাকে সালাম দেনেওয়ালা আপনার উম্মত গুলা যাতে আরামে পুলসিরাত পার হইতে পারে। আল্লাহু আকবার। আজ যারা দুরূদ ও সালামের বিরোধিতা করো, দুরূদ সালামের মজলিস দেখলে যাচ্ছে আর কাইল্লা হইয়া যায়, এ কাইল্লার ঘরে কাইল্লা, ওরে কাইল্লা,
এরে কাইল্লা ওরে কাইল্লা ভালো কইরা হইনা যা, হাসরের ময়দান থেকে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে যখন দয়া করবেন, পুলসেরাত পার হওয়ার সময় জিবরাইল আমিনে 600 নূরের পাখার উপর দিয়া, এই তো চাদর দিছি সোফার উপরে কত নরম তুলতুলে লাগতাছে, সেদিন 600 নূরের পাখার উপর দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া পুলসেরাত পার হইয়া যাবো। তুই ফকিন্নির ভূত নিচে পড়বি, ঠিক কিনা বলেন? নিচে পড়বি। এ মুসলমান, মুসলমানের বলবেন হুজুর কেমনে তারা পিছনে পড়বে নিচে পড়বে? আয়ান সূরা ফুসসিলাত চাইছিলাম ডোজটা দিতাম লাস্টে, আয়া পড়ছে আগে। আগে অ্যান্টিবায়োটিক দেই, পরে ভিটামিন দিমু। আগে অ্যান্টিবায়োটিক দেই। শোনেন আল্লাহ সূরা ফুসসিলাত তার মধ্যে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন বলেন নবী গো নবী, দুনিয়ার কিছু মানুষ আছে ওয়াকালাল্লাযীনা কাফারু, দুনিয়ায় যারা কাফের, ওই কাফের বেঈমানেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, এই যে কোরআন সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেন, ওই দিনের কাফের বেঈমানেরা কইতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শূন্য না, এ কোরআন তোমরা শূন্য না, এ কোরআন তোমরা শূন্য না। এই কথা কইতো ঈমানদার না কাফেরে? জোরে বলেন, আরো জোরে। সুন্নিদের ওয়াজে যাইও না এখন যারা কয় হেরা টুপি পাঞ্জাবি ওয়ালা কাফের। আবু জাহিল পাঞ্জাবি ভিন্ত, আরবদের জাতীয় পোশাক হইল পাঞ্জাবি।